হাই বন্ধুরা, আজকে আমি আবার চলে এলাম তোমাদের সামনে ছবি আঁকার 4 নম্বর পার্ট নিয়ে। আগের পার্টগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নিও, কারণ আমি প্রথম থেকে একদম ছবি আঁকা শেখাচ্ছি ধারাবাহিকভাবে। তাই প্রথম পর্বগুলো না দেখলে বুঝতে পারবে না। তাই প্রথম পর্বগুলো দেখে প্রথম থেকে শুরু করো। আর আজকে এই 4 নম্বর পার্টে দেখাবো যে কিভাবে অন্যভাবে একটু কঠিনভাবে বাচ্চাদের শেখানো যায়। বাচ্চারা তো একই রকম জিনিস করতে করতে বোর হয়ে যায়, তাদের ভালো লাগে না। তাই আজকে একটু ভালো লাগাবো। তাই অতি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। প্রথমে বিভিন্ন রকম দাগের অনুশীলন করতে বলেছিলাম, আজকে সেগুলো একটু কঠিনভাবে অনুশীলন করা শেখাবো। চলো বেশি দেরি না করে সেগুলো দেখি। আগে বিভিন্ন রকম দাগ বিভিন্ন রকম কৌশলে শিখিয়েছিলাম বা দেখিয়েছিলাম। এগুলো নানান রকমভাবে দেখিয়েছিলাম কিভাবে কি হয়, এবং আমি প্রমাণ দিয়েছিলাম কোথায় কি লাগে। আজকে দেখাবো। কারণ প্রত্যেক দিন একইভাবে বাচ্চাদের অনুশীলন করতে দিলে তারা বোর হয়ে যাবে, তাদের ভালো লাগবে না। তাই বাচ্চাদের ভালো না লাগলে কিন্তু হবে না। ভালো লাগার জন্য তাদের বিভিন্ন রকম কৌশলে শেখাতে হবে। চলো দেখো, প্রথমে একটি আমি চৌকো আঁকলাম। আর একটা কথা, রাবার এবং স্কেল দূরে রাখবে। এগুলো দেওয়া যাবে না, কারণ এগুলো দিলে কিন্তু ভুল সংশোধন না হলে কিন্তু ছবি আঁকাও ঠিক হবে না। এটা হলো একটা। এটা হলো একটা। এটা হলো। এটা হলো একটা। এটা হলো একটা। এটা হলো একটা। বিভিন্ন রকম যে কোনো আকৃতি হতে পারে, যেমন এটা হলো একটা। এটা হলো একটা। এটা হলো একটা। অনেক রকম ভাবে করা যায়, সব তো দেখানো সম্ভব নয়। বিভিন্ন রকম আকৃতি দিয়ে দাও। তারপর বলো যে এগুলোর ভিতর একই রকম ভাবে সমান্তরাল ভাবে একই রকম ভাবে
একই রকমভাবে দাগ কেটে পূরণ করতে। একই রকমভাবে দাগ কেটে পূরণ করতে। এখানে যদি বাচ্চাদের রাবার এবং স্কেল দেওয়া হয়, কিন্তু ওরা যদি একটি দেখা গেল এরকম ভুল দাগ কেটে ফেললো, সেটি কিন্তু রাবার দিয়ে আবার মুছে নতুন করে আবার ওরা দাগ দেবে, আবার ভুল হয়ে যাবে, আবার রাবার দিয়ে মুছবে। তাই রাবার দেওয়া যাবে না, ওদের ভুল সংশোধন করতে দিতে হবে। একটি ভুল হয়ে গেল, সোজা করে একটি টেনে নিতে হবে। একটি ভুল হয়ে গেল, সোজা করে একটি দাগ টেনে নিতে হবে। আবার পরস্পর যেমন আছে তেমন আঁকতে সেটিকে পূরণ করতে হবে। তারপর বলো এগুলো প্রচুর পরিমাণে অনুশীলন করতে বলো। বাচ্চারা তো অবশ্যই বোর হয়ে যাবে এগুলো শিখতে। ওদের নতুন কিছু দিতে হবে, ওদের মনোযোগী করার জন্য নতুন কিছু দিতে হবে। বলা হলো একটি বৃত্ত এরকম আঁকতে একটি লজেন্স হয়ে গেল। এগুলো একইভাবে অনুশীলন করতে হবে, একইভাবে যেমন আছে পরস্পর একইভাবে অনুশীলন করতে হাতগুলো ঠিক করতে হবে। তাদের হাতকে ঠিক করতে হবে, একইভাবে সব অনুশীলন করতে হবে। যেমন আছে তেমন করতে হবে। তারপর বলো চৌকো, এই চৌকো দিয়ে ত্রিভুজ দিয়ে একটি ত্রিভুজ আঁকা হলো, ত্রিভুজের নিচে একটি চৌকো আঁকা হলো চারকোনা বিশিষ্ট, আবার একটি চৌকো আঁকা হলো, আবার নিচে আয়তকার একটি চৌকো আঁকা হলো। বিভিন্ন রকম ভাবে শেখাতে হবে, তবেই কিন্তু বাচ্চাদের ভালো লাগবে। যেমন এটি এরকম করতে বলতে হবে, পরস্পর করে একটি দাগ টেনে একটি পাতা এঁকে দেওয়া হলো। এগুলো করো, সহজের মধ্যে ওদের প্র্যাকটিসও হবে, ওদের ভালোও লাগবে। এখানে দুটি পাতা করে দাও। এগুলো যে শেখাবে তাকে কিন্তু নিজের মন থেকে বের করে সব কিছু শেখাতে হবে। সব কিছু তো ভিডিওতে দেখা সম্ভব নয়, ভিডিওটি প্রচুর বড় হয়ে যাবে। তাই নিজে বুদ্ধি করে একটি নতুন জিনিস দিয়ে ওদের মনোযোগী করতে হবে। মনোযোগী করার জন্য অনেক কিছু আছে, এগুলো দেওয়া হলো। তারপর বলা হলো একটা বৃত্ত প্র্যাকটিস করতে দেওয়া হলো। বৃত্ত প্রচণ্ড পরিমাণে অনেকগুলো বৃত্ত আঁকলো। হয়তো আঁকতে ভালো লাগবে না, এর মধ্যেই গাছ করে দিতে হবে, তাহলে ওদের ভালো লাগবে। ওরা নিজে আঁকতে চেষ্টা করবে যে না তো এটা ভালো লাগছে তো বেশ, তখনই ওরা নিজে করবে। তাই এই সব আকৃতিগুলো প্রচণ্ড পরিমাণে বাচ্চাদের প্র্যাকটিস করাও। অবশ্যই তাদের ছবি আঁকার হাত ভালো হবে। হাত যত ঠিক হবে, হাত যত স্মুথ চলবে, ততই কিন্তু ছবিটি ভালো হবে। যে কোনো ছবি আঁকতে গিয়ে দাগের ক্যাপাসিটি না থাকলে কিন্তু ছবি আঁকা ভালো হবে না। তাই এগুলো ভালোভাবে অনুশীলন করতে হবে।
আজ এখানেই শেষ করলাম, পরবর্তী পর্ব আবার নিয়ে আসব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো, কারণ সাবস্ক্রাইব করে না রাখলে পরবর্তী ভিডিও কিন্তু খুঁজে পাবে না। আর সাবস্ক্রাইব করা থাকলে ভিডিও আর খুঁজতে হবে না, অটোমেটিক তোমার মোবাইলে ভিডিও চলে যাবে। তাই অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো। আজকে এখানেই শেষ করছি, চলো।